আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া, খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। আমি কিন্তু এখন বাবার বাসায় আছি। বাবার বাসা যেহেতু কাছে, মন চাইলেই আসা যায়। তো বেশ কিছুদিন পর কিন্তু আজকে বাবার বাসায় এসেছি। সবাই কেমন আছে সবার সঙ্গে দেখা করতে। তাই তো দাদি নামাজ পড়ে উঠলো, আমার ছেলে লাফালাফি করতেছিল খাটের উপরে। এখন ভাবি এখানে মুড়ি মাখিয়েছিল, তাই আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি। তাই তো মুড়ি মাখা খেয়ে এখন সবাই মিলে একসঙ্গে এখানে বসে গল্প করছি। দাদিও আমাদের সঙ্গে আছে। এই তো আমার ছেলে কিন্তু মামি একে জ্বালিয়ে খাচ্ছে। তো আমরা কিন্তু বেশ সময় গল্প টল্প করে কিন্তু বাসায় চলে আসছিলাম। আর এটা পরের দিন সকালের ভিডিও। আমরা কিন্তু এখন রূপসা ব্রিজ আছি, দেখেই বুঝতে পারছেন। আর এই রৌদ্রের মধ্যে রূপসা ব্রিজে দাঁড়িয়ে আছি কেন বলেন তো? অটোর জন্য। গাড়ি আসলে আমরা গিয়ে উঠে যাব। তো অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছি, অটোও পাচ্ছি না, ভ্যানও পাচ্ছি না। আমরা কিন্তু এখানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি। অনেক দিন পর কিন্তু গ্রামে যাচ্ছি ঘুরতে। আর এখন যেহেতু আম, কাঁঠাল, তালের সময়, আর আমার ফেভারিট তাল, খুবই পছন্দ। সঙ্গে আম তো আছেই। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু প্রায় 9টা বাজে। আমরা কিন্তু চলে এসেছি এখন 12:30 বাজে। আমরা কিন্তু এই তো আমাদের গ্রামের বাসায় চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের গ্রামের বাসা। তো এই বাড়িটাকে ঘিরে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেহেতু আমি গ্রামে মানুষ হয়েছি, আমার শৈশব এবং কিশোরী বয়সটা কিন্তু গ্রামেই কেটেছে। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা মানুষ, আমি কিন্তু শহর বলুন গ্রাম বলুন সব পরিবেশে মানিয়ে নিতে পারি। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আর তাছাড়া এমনি গ্রামের পরিবেশ কিন্তু সব জায়গাতেই সুন্দর। প্রাকৃতিক পরিবেশ আসলে বলার ভাষা নেই। প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর হয়, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর আমার কিন্তু গ্রামে খুব ভালো লাগে। আসলে গ্রামে থাকার কিন্তু মজাই আলাদা। এই তো এখন কিন্তু দুপুরবেলা, আর আমরা কিন্তু খাবার কিনে আনছিলাম আসার সময়। এখন তাই দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভাত কিনেছিলাম, সঙ্গে মুরগির মাংস, ডিম, আর গিয়ে শাক কিনে নিয়ে এসেছিলাম। খাবারটা কিন্তু একদমই ভালো ছিল না, তারপরে বাধ্যতামূলক খেতে হবে, তো তাই খেয়ে নিয়েছি। আর হোটেলের খাবার কিন্তু আসলেই ভালো হয় না। হোটেলের খাবার খেলে কিন্তু মানুষের জীবন বাঁচে না। অনেকেই কিন্তু এই হোটেলের খাবারটা বাধ্য হয়ে খায়, আবার অনেকে কিন্তু এমনি পছন্দ করে খায়। তবে হোটেলের খাবার কিন্তু আসলে অনেক ক্ষতিকর। এখন কিন্তু বিকেলবেলা, আর আমি কিন্তু ছোটো চাচুর বাসায় এসেছিলাম সবার সঙ্গে দেখা করতে। আর এখানে মোরগটাকে আমার ছোটো বোন কি আদর করছিল। এটা ছোটো বাচ্চার ছোটো মেয়ে। আর এই যে আকাশটা কেমন মেঘলা করে আছে দেখুন। বিকেলবেলা কিন্তু কিন্তু পুরো মনে সন্ধ্যা হয়ে গেছে। আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হবে কিনা বলতে পারছি না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।